আল্লাহ 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 মাশাআল্লাহ দিলের মুখে লোনারে আল্লাহর নাম পাশান মনরে পাগল দিলে লোনারে আল্লাহর নাম আল্লাহ 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 পাগল দিলে লোনারে আল্লাহর নাম পাশান মনরে পাগল দিলে লোনারে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেরহিব গো আমি নগরে বেরহিব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ আল্লাহ আমার দয়াল চন্দে আইলে গো আমার মতিন চন্দে আইলে গো হৃদয় সিংহাসনে বসাব গরম জহলে পাহো তো হুয়াইয়া কে সেতে মোহ সহিব গো আমরা কে সেতে মোহ সহিব আল্লাহ আল্লাহ আতর গোলাপ সোয়া সন্দন আতর গোলাপ সোয়া সন্দন অঙ্গেতে সিটাইব গো আমি অঙ্গেতে সিটাইব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া কোলে আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেরহিব গো আমরা নগরে বেরহিব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 বন ফুলের মালা গতি যত নেরা কিহিব গো আমরা যত নেরা কিহিব আইলে আমার মতিন দয়াল আইলে আমার মতিন চন্দে গলাতে পহরাইব গো আমি গলাতে পহরাইব গো হৃদয় সিংহাসনে বসাব মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার দয়াল চন্দে আইলে গো আমার প্রাণ মুর্শিদ আইলে গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ আল্লাহ পাগল হয়ে যান দেওয়ানা হয়ে যান আল্লাহর জন্য নবীজির জন্য মা বাবার জন্য মুর্শিদের জন্য আল্লাহ 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 আমার হৃদয়ের দোষের আগুন নিবাব কে দিয়া গো বাসর সাজাইব কার লাগিয়া আমার দয়াল নাইয়া শিলে গো আমার বান্ধব নাইয়া
শিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 আসবে বলে প্রাণ মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমরা আশাই রইলাম চাইয়া আল্লাহ আল্লাহ অশান্ত মন শান্ত হইব শান্ত মন শান্ত হইব বন্ধুর মুখ দেখা গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ আল্লাহ আমার দয়াল না হইয়া শিলে গো আমার বান্ধব না হইয়া শিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 ফালা ফালা আল্লাহ 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 মুর্শিদকে হারাইছে গো যেইজন অঙ্গ যাই জহলিয়া গো অতার অঙ্গ যাই জহলিয়া মুর্শিদ বিনে মনের আগুন দয়াল বিনে মনের আগুন কে দিবে নিভাইয়া গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 আমার দয়াল না হইয়া শিলে গো আমার বান্ধব না হইয়া শিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ 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 কলঙ্কিনী হইলাম তার মন প্রাণ সপিয়া গো তার মন প্রাণ সপিয়া কলঙ্কিনী হইলাম তারে মন প্রাণ সপিয়া গো তার মন প্রাণ সপিয়া মনে লয় সই ময়রা যাইতাম বুকে সুরে দিহিয়া গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার দয়াল না হইয়া শিলে গো আমার বান্ধব না হইয়া শিলে গো বাসর সাজাইব কার লাগিয়া আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওয়াজ করেন, আল্লাহ ওয়াজ করেন মানে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ফার্সি ভাষায় বলে পীর। আমার কথা কি বোঝা যায়? ফার্সি ভাষায় বলে কি পীর। দুই একটা ওয়াজ মনে রাখেন। ফার্সি ভাষায় বলে পীর, আরবি ভাষায় বলে মুর্শিদ। পীরের প্রতিশব্দ হলো মুর্শিদ। পীর শব্দ কোরআনে নাই, কিন্তু পীরের প্রতিশব্দ আছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। নামাজ শব্দ কোরআনে নাই,
কিন্তু নামাজের প্রতিশব্দ আছে আকিমুস সালাত। কথা বলেন ঠিক কিনা? রোজা শব্দ কোরআনে নাই, কিন্তু রোজার প্রতিশব্দ কোরআনে আছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা শব্দ কোরআনে নাই, কিন্তু ফেরেশতার প্রতিশব্দ আছে কোরআনে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে মালাইকাতাহু ফেরেশতা শব্দ কোরআনে নাই, তার প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে মালাইকা। জোরে বলেন ঠিক কিনা? বেহেশত শব্দ কোরআনে নাই, বেহেশতের প্রতিশব্দ আছে, প্রতিশব্দের নাম হলো, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম ও রহমানের নাম। আবারও পড়েন, রহিম ও রহমান, কুল নাই, কিনারা নাই, মহিমা যাহার। রহিম ও রহমান কে? বিসমিল্লাহির রহমানির ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে বেহেশতের প্রতিশব্দ আছে কি? জান্নাত। জান্নাত। বেহেশত শব্দ কি? বেহেশতের প্রতিশব্দ আছে জান্নাত, কিন্তু বেহেশত শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই, তার প্রতিশব্দ আছে জান্নাত। এক লোক বড় পীর শাহ হুজুরের বাড়িতে, বড় পীর শাহ হুজুর যিনি পীরেরও পীর, বড় পীর, ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। কি আপনার কি কষ্ট হইতেছে? আপনারা কি পড়তে পারেন না আমার সাথে? ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা, লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। মারহাবা বলেন না? মারহাবা। ওই আব্দুল কাদের জিলানির বাড়িতে বড় বিশ্বমজুরের দরবারে একটা লোক, ওনার একজন খাদেম, গোলামি করছে, খেদমত করছে, সেবা করছে, ওনার বাড়ির কাজ করতো, ওনার বাড়িতে থাকতো। এক যুগ 12 বছর। এক যুগে হয় কয় বছর? 12 বছর। এক যুগ 12 বছর। এক যুগ 12 বছর খেদমত করছে। এক যুগ 12 বছর থাকার পরে লোকটা একদিন রাগ করছে মনে মনে, পীরের বাড়িতে 12 বছর থাকলাম, খেদমত করলাম, কিচ্ছু পাইলাম না। পীরের বাড়িতে 12 বছর থাকলাম, খেদমত করলাম, কিছু পাইলাম না। শোনেন, এই বাবারা, তোমরা এখানে যাও। হ্যাঁ বাবা, যাও যাও যাও, আব্বু যাও যাও। আচ্ছা, আপনারা কি ঘুম ধরতেছে নাকি? তো কার কার ঘুম ধরছে হাত তুলেন দেখি। ঘুম ধরলে কি ওয়াজ শুনতে পারবেন? সারা জীবন আমাদেরকে ঘুমাইতে হবে? না না না, বসেন বাজান। মায়ার দন হারায়াছি ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। রংমহলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন সুরা দুকিল আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশিল কে মনে, আর কি দেখা হবে লসই জীবনে। আমরা ছিলাম আলমে আরব, রুহের জগতে, রুহের জগতে, ঠিক না ঠিক? তারপরে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। ইন্তেকাল করার পরে চলে যাব আলমে বরজক, কবরের জগতে, কবরের জগতে, ঠিক না ঠিক? এই কবরের জগতে যাব,
কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবো। আমি বলছিলাম লোকটা রাত করলো, 1 যুগ 12 বছর পীরের বাড়ির গোলামি করলাম, কিছু পাইলাম না, পীরের বাড়ি তারাইতাম না, আমি বাড়ির জায়গা। আর এই যে আমার বাড়ি কিন্তু ইটনা আপনার সদরে, ইটনা ঠাকুর বাড়ি। আমি কিন্তু এইখানে যে আসছি এলমগিরি পিসাব হুজুরের বাড়িতে মাহফিলে আমি বক্তা হিসাবে আসি নাই। আমারে ফরিদ হুজুর আমারে উনি অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন, স্নেহ করেন। আমি দরবারের খাদেম হিসাবে এখানে আসছি, বক্তা হিসেবে না, বেড়াইতে আসছি আপনাদের এলাকাতে। কি মেহমান আসলে কি আপনারা রাগ করেন? আমি কিন্তু আপনাদের এলাকার মেহমান। আল্লাহর হাবিব বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মেহমানের দোয়া আল্লাহ কবুল করে। আমার দোয়া কবুল করবে এটা বলতেছি না, আমার নবীজির ইজ্জতে আল্লাহ এই মাহফিল কবুল করতে পারে কি পারে না? লোকটা যাচ্ছে রাস্তা দিয়ে আর কইতাছে পীরের বাড়ি, বড় পিসাবের বাড়ি 12 বছর গোলামি করছি, কিচ্ছু পাইছি না, পীরের বাড়ি আইতাম না, আগুন লাগলেও আইতাম না। এই কথা কয়ে যখন সামনে হাঁটা দিছে, সামনে এক লোক তারে পাইছে, কাই শোন তোর পীরের বাড়ি তো আগুন লাগছে। এর তো মাথা পোড়া কি গরম গরম, কি পীরের বাড়িতে আগুন লাগছে। যতই পীর তো আবার দৌড়ায় গেছে, ধুমধাম আগুন গিয়া নিবাইছে। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যায় বাদ্যা গো তারে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। এটা 2 নম্বরই প্রেম না, আবার এটা আশেক মাসুকের প্রেম, স্রষ্টা এবং সৃষ্টির প্রেম। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রকার প্রেম আছে, শুধু নারী পুরুষের প্রেমই প্রেম না। সম্রাট শাহজাহান মমতাজের প্রেমিক তাজমহল বানাইছে, আমার আল্লাহ দয়াল নবীজির প্রেমে আল্লাহ তামাম জাহান বানাইছে। শুনেন, আগুন আগুন যখন নিবাইছে, আগুন নিবানোর পরে বড় বিশ্বাবের মুড়িদে জিজ্ঞাসা করতেছে, হুজুর গো আগুন কেমনে লাগছে? কি আপনারা বুঝতেছেন তো? বড় বিশ্বাবরে জিজ্ঞাসে মুড়িদ জিজ্ঞেস করতেছে বড় বিশ্বাবরে, বাজান আগুন কেমনে লাগছে? বড় পিসাব কয়, আগুন কেমনে লাগছে? তুই তো লাগাইছস। কয় এটা কি কই? আপনি তুই তো কইছস আমার বাড়ির আগুন লাগলে ওরাইতে না, এই কথা কইছস না? কইছি তো এই কথা, তাহলে আর আগুন কেলা লাগাইতো? তুই তো লাগাইছস। আরে বোকা, আমার খেদমত করতে করতে আমার সেবা করতে করতে তুমি যে কেমনে কুতুব হয়ে গেছো, কামালিয়াতের দরজায় পয়সা গেছো, তুমি নিজেই জানো না। এই জায়গার মধ্যে প্রেমিকরা গান গাইছে, গাইতাম একটা গান, আর ফেস লাগাই না, গান না শাম। হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান, গাও হে আশেকান আল্লাহ রাসূলের গুণ। কি আপনার পারেন না মনে হয়? হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান, গাও হে আশেকান আল্লাহ রাসূলের গুণ, গাও হে আশেকান আল্লাহ রাসূলের গুণ। এজন্য বাবারা, আমাদের দেওয়ার মালিককে জোরে বলেন, জোরে জোরে। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা, পীর মুর্শিদরা হলেন ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ করতেছেন,
যারা পারেন আমার সাথে পড়েন, না পারলে গুনগুন করেন আমার মাবুদের কালাম। আমি যখন ছোট ছিলাম, যখন কেউ সুন্দর সুরে কোরআন শরীফ তেলাওয়াত করত, আমি বসে বসে শুনতাম আর মনে মনে কইতাম, আল্লাহ গো, তুমি যদি আমার কোরআন শরীফ শিখাইতা, আমি যদি কোরআন শরীফ শিখতে পারতাম, পড়তে পারতাম, আমিও তো মনের মতো করে তার মতো মধুর সুরে কোরআন তেলাওয়াত করতাম। আমার খুব ভালো লাগতো। আমার এক ভাই আছে আলেম, উনি কোরআন তেলাওয়াত করতেন, তখন আমরা ছোট, আমি চুপচাপ তার কাছে বৈশা শুনতাম। আপনারা কি জানেন, কোরআন শরীফ যিনি তেলাওয়াত করেন তার যতটুকু সওয়াব, যিনি ধৈর্য সহকারে সবুর কইরা শুনেন তার বেশি সওয়াব। তাই আসুন মাবুদের কালাম যে পারি পড়ি, না পারলে আমার সাথে গুনগুন করেন। বিসমিল্লাহির রহমানির, মাশাআল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে জোরে বলেন ঘোষণাকার। ওয়াসিলা মানে ওসিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা ধরো। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক্কি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই ওসিলা বলতে আল্লাহ বুঝাইছেন কামিল পীর মুর্শিদ ওলিয়া উলিয়াকে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে প্রেমিকরা একটা গান গাইছে, গায়লা একটা গানই আছে, তার গান না শান গাইতেছে, বেজার লাগেন না বারবার আপনারা। অতই পাবি না রে মাবুদ মাওলা, অতি পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। অতই পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে ওসিলা বিনে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেহ তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। বলেন না মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আসলে মানুষ ভালো হয় না খারাপ হয়। সূরা ইউনূস আয়াত নম্বর 62, 62 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন। আবার আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, সাবধান, বি কেয়ারফুল, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, আমার বন্ধু, আমার বন্ধুগণ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে আসলে মানুষ ভালো হয় না খারাপ হয়। এই বাচ্চাগুলারে যাও যাও, এখান থেকে যাও। লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। বলেন খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে
মরণ বালা। জীবিত প্রাণে মরিতে পারলে, জীবিত প্রাণে বুঝে যাবে মনের জ্বালা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আমি বলছিলাম আল্লাহর ওলিদের কাছে আসলে, কামেল পীর মুর্শিদদের দরবারে আসলে মানুষ কি ভালো হয় নাকি খারাপ হয়? কেমন ভালো হয় শুনেন একটা ঘটনা। আমি তো আপনাদের পরিচিত মানুষ, পরিচিত বক্তা, পরিচিত খাদেম। এখানে অনেক ভালো ভালো বক্তা আসছেন, তারা সুমধুর কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাইবেন একদম মাহফিলের শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত পর্যন্ত। এই মাহফিলে থাকতে রাজি আছেন না নাই? এই মাহফিল কি এই এলাকাতে কি আপনার প্রতিদিন হয়? বছরে একবার হয়। এবার আসছে, আগামীতে আমরা এই দুনিয়াতে নাও থাকতে পারি। সমস্ত দেওবন্দি আলেমদের মহামান্য পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মুরিদ হওয়ার জন্য একটা মতকুর আসছে। কি আপনাদের এই গ্রামে ইলমগিরি মতকুর আছে না? না আমরা ইটনা থেকে আনতাম। মতকুর, সুদকুর, ঘুষকুর সব করে মিলল হইল এক কুর। ঠিক না বেটি? মতকুর আসছে মুরিদ হওয়ার জন্য। হুজুর আমারে আপনি আপনার কাছে মুরিদ করেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলে, বাবা মুরিদ যে হইবা একটা কন্ডিশন, একটা শর্ত আছে আমার, শোনো। কি শর্ত, কি কন্ডিশন? হুজুর আপনার কন্ডিশন কি আমি আগে শুনি। আমি তো মদ খাই। তুই সব চাইরা দিবে আমার কথায়, তোরে মুরিদ করবো ইনশাআল্লাহ। বাজান আমি তো সবই আপনার কথায় ছাড়তে পারবো, আমি তো মদ খাই, মদ খাওয়া কিন্তু ছাড়তে পারতাম না। মানে বেচার মানে তাল গাছটা আমার, সে সব ছাড়তে পারবে, মদ খাওয়া ছাড়তে পারবে। আল্লাহর ওলিদের কথার মধ্যে রহস্য আছে না নাই? হাকিকত আছে না নাই? যা মদ তুই খাইবে, মদ খাইস, কিন্তু শর্ত আছে এটার মধ্যেও। আমার সামনে মদ খাইতে পারতে না। মুরিদে কো, হুজুর আমি এত বড় বেয়াদব না, এত বড় বেয়াদব না যে আপনার সামনে মদ খাইলে, খাইলেও লুকিয়ে লুকিয়ে মদ খাবো। ঠিক আছে মুরিদ হ। বায়াত কে মাইনে উপর কে হাত। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি জোরে কোন মারহাবা। মুরিদ হ আমার কাছে। আরে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার গো মিলে। এ কথাটি মস্তবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। বলেন মুর্শিদ বিনে খোদা মিলে, তোমরা জানো না। মুর্শিদ বিনে। তারপর মুরিদ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, মদ খাওয়ার নেশা উঠছে, মদ খাওয়ার মন চাইছে। এই ছেলে, এই বাবা এদিকে আসো, উপরে আসো, তুমি উপরে আসো, উপরে আসো। কি ভয় পাইতেছে বোকা? মদ খাওয়ার নেশা উঠছে, মদের গ্লাসটা হাতের কাছে নিছে। এই ভাই এদিকে আসো, তুমি এদিকে আসো। গ্লাস কোথায়? গ্লাসটা নাই এখানে। দেখ ফুলা ভান মুড়ে হইলে কি তারও কমন যা। এটা কি আমার হাতে? এটা কি গ্লাস? গ্লাসের ভিতরে কি পানি? আচ্ছা একটু খাই আমি, পারমিশন নিয়ে আমার খাইতেছি, বুঝছেন না? মদকুর মদের গ্লাসটা মদের বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢেলে মদের গ্লাসটা মুখের কাছে যখন নিচে মদ খাওয়ার জন্য, এমন সময় দেখে গো
আল্লাহর ওলি ওই মতকুরের পিসাব মতকুরের কামিল মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি মদের গ্লাসের ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তরতর করে কাঁপে, আর মদ খাওয়া যাবে না। আমার পিসাব বলেছেন আমার সামনে মদ খাইতে পারবে না। আমার পিসাব গ্লাসের ভিতরে এই মদ আমি কেমনে করে, ঠিক না বেটে, কেমন করে খাবো এই মদ? তারপর মদের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, আবার বোতলটা হাতে নিছে। বোতল হাতে নিয়ে যখন মুখের কাছে ধরছে মদ খাবে, এমন সময় দেখে বোতলের ভিতরেও আল্লাহর ওলি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালাইয়া গেলে আউলিয়া আল্লাহর। সেই আগুনে জইলা ফইরা হইয়াছে আংরার, সেই আগুনে জইলা ফইরা হইয়াছে আংরার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। আচ্ছা, মদ করে কি আর মদ খাইতে পারবে? নুরুদ্দি আছে না এখানে? উপরে আইসো একটু। মদ খাইতে পারবে না, দৌড়ায় গেছে পীরের বাড়ি। হুজুর, হুজুর মদ কেমন খাও? আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন? বোতলের ভিতরে আপনি, গ্লাসের ভিতরে আপনি, আমি মদ কেমনে খাইমু? কথা হলে কি চাও? শোনো ভাই, রাত বাজে 10টা, বক্তা নিয়ে আসো একজন। বক্তা অনেক বেশি তো, এখন একজনকে নিয়ে আসো। বলে মারহাবা, একটা স্লোগান দেন তো, নারে তাকবীর। বুঝি আপনি আমার কায়ে আসেননি আজকে, জোর কম, জোর নাই। এই আওয়াজে কি শোনার মধ্যে নাই তেমন যাইব, আরো জোরে জোরে। দেখেন আমার মানুষে 7 ঘরের বাদ খেয়ে মোল্লা ফেয়ার হয়েছে বড়। আচ্ছা, আমার কি কোনো পেট আছে? একদম স্লিম বডি, হ্যাঁ, চিকন মানুষ। আমি আজ থেকে 12 বছর আগে যেরকম ওখানে মনে আছি। আমি না বাড়ি না কম, ঠিক আছে, মিয়ামুনিয়াম পর্যন্ত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি। দেখেন, কোন কাম কাজে যারা জুরফানা, যখন কোন ভারী কোনো কাজ করে মানুষ, যখন কোন মানুষ আপনার শক্তির কাজ করে, তখন কি কয়? ইয়া আলী, ঠিক বলেন। যখন ইয়া আলী বলে, শরীরের মধ্যে কি আসে? একটা আলাদা একটা জোর আয়, ভাব আয়, শক্তি আসে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আলী পৃথিবীর একমাত্র মানুষ, আল্লাহর জমিনের একমাত্র পবিত্র মানুষ, যার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফে, ইন্তেকালও হয়েছে আল্লাহর ঘর মসজিদে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগমন এবং বিদায় দুইটা হয়েছে আল্লাহর ঘরে। কন্যা সুবহানাল্লাহ। সে আলী। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে স্মরণ, নিজ নূরেতে বানাও দ্বারা সেই নূরে পাক পাঞ্জাতন, সেই নূরে পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা ইমাম, 2 ভাই নবীর পাশে। আইরে দয়াল ডাকি কাঙ্গাল রই চিরকাল তোমার আসে, আইরে দয়াল। 360 আউলিয়া বন্দি লই তাদের চরণ দুলি, শেখ ফরিদ কামেল পীর কলম দর্শাবো আলী, কলম দর্শাবো আলী। আরে মনসুর হাল্লাস, রশিদ মামা করি তো কাজ পাগল বেশে, আইরে দয়াল ডাকি কাঙ্গাল রই চিরকাল তোমার আসে, আইরে দয়াল। বলেন মারহাবা। মত করতেছে হুজুর, গ্লাসের ভিতরে আপনি, বোতলের ভিতরে আপনি, আমি মদ খেতে পারি না, আর মদ খাওয়ার সুযোগ নাই। এই মদ খাওয়া বাদ দিলাম, সব বাদ দিলছি, মদ খাওয়া আমি আর
রাখবো না, মদ খাও আমি বাদ দিয়ে দিব। তবে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। হুজুর গো, বক্তার দিকে তাকান না, আমার দিকে আপনারা তাকান, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকিয়ে আছে, আমার দিকে আপনারা তাকান। বক্তা মানে কি? আলেম মানে ফুল, ফুল মানে সুন্দর, এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক না বেটি? এই আপনার 10 সেকেন্ড আর 1 মিনিট দেখে তো কোনো লাভ নাই। বক্তা দেখবেন 1 ঘন্টা বসায় বসে 1 ঘন্টা দেখবেন, বসেন। দেখলে তারে ভালো লাগে, নাইলে বারে জ্বালা। আমার মুর্শিদ চাঁদের লাইগা গো মন হইছে উতালা। আমার ফরিদ বাবার লাইগা গো মন হইছে ওজালা। ঘরে জ্বালা বাইরে জ্বালা রে দয়াল, জ্বালায় অন্তর কালা। কি কষ্ট হয় নাকি আপনাদের? ঘরে জ্বালা বাইরে জ্বালা গো মতিন শাহ, জ্বালায় অন্তর কালা। আরে মুর্শিদ চাঁদের লাইগায় আমরার মন হয়েছে ও জ্বালা। আমার দয়াল চাঁদের লাইগা গো মন হয়েছে ও তালা। দেখলে থারে ভালো লাগে, নাইলে বারে জ্বালা। আমার দয়াল চাঁদের লাইগা গো মন হয়েছে ও তালা। বলেন মারহাবা। তারপরে বলছিলাম মতকুর বলছে, ও আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, মুর্শিদওয়ালা হয়ে যায়। নৌকাওয়ালার সাথে থাকলে নৌকা চালাইতে পারবেন, মুয়াজ্জিনের সাথে থাকলে আজান দিতে পারবেন, ইমাম সাহেবের সাথে থাকলে নামাজ পড়াইতে পারবেন, ড্রাইভারের সাথে থাকলে গাড়ি চালাইতে পারবেন। আল্লাহওয়ালার সাথে থাকলে গো বাজান আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বক্তা চলে আসছেন, আমার ভাইকে বসায় আমি ওয়াজ করবো না, এই বদ অভ্যাসটা আমার নাই। বক্তা আসলে ওয়াজ শেষ, বক্তা আসলে কি ওয়াজ শেষ। আবার যেখানে আমার শেষ, এখান থেকে আরেক বক্তার ওয়াজ শুরু। কন্যা মারহাবা। শেষ বলতে আর কোনো কিছু নাই। আমার দয়াল নবী সৃষ্টি হয়েছে আগে, আগমন করছে পরে। সৃষ্টি হয়েছে, আগমন করছে। দুই একটা ওয়াজ মনে রাখেন, আমার দয়াল নবী নূরের নবী, কিন্তু নবী আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আদম নবী যখন মাটির সঙ্গে পানির সঙ্গে মিশ্রিত ছিল, আদম নবীর যখন অস্তিত্ব ছিল না, তখনও আমি নবী নবী ছিলাম। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি আল্লাহ পাক আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, আমরা যেন আমাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীজির প্রেম, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সহবত রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের মধ্যে হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন। সময় স্বল্পতার জন্য এই পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান জাফরি সাহেব। হুজুর মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন। আমরা অদম যে আমাদের এই মাহফিলে হুজুর আসতে পারছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি।